ছাত্র জনতার রোষের মুখে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন শেখ হাসিনা। তার দেশ ত্যাগের ৩ দিন পর অবশেষে গঠিত হল অন্তর্বর্তীকালীন সরকার। এতে আলেম প্রতিনিধি সহ জায়গা পেয়েছেন ১৭ জন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হতে বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক শায়খ আহমদুল্লাহকে ছাত্ররা অনুরোধ করলে তিনি বিনয়ের সঙ্গে অসম্মতি জানান। পরে উপদেষ্টা মনোনীত হন আলেম প্রতিনিধি ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। তার উপর ন্যস্ত হয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব। সরকার গঠনের এই প্রক্রিয়াকে সাধুবাদ জানিয়েছেন শায়খ আহমদুল্লাহ। একই সঙ্গে আলেম প্রতিনিধি আ.ফ.ম. খালিদ হোসেনকে অভিনন্দন জানিয়েছেন। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শায়খ আহমদুল্লাহ লিখেছেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা শুরু হলো। এই সরকারের সাফল্য কামনা করেন তিনি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। শায়খ আহমদুল্লাহ বলেন, সর্বপ্রকার জুলুম, অরাজকতা, চাঁদাবাজি এবং অপশাসনের অবসান হোক। এদেশের সকল ধর্মের মানুষ ভালো ও নিরাপদ থাকুক। নতুন সরকারের কথায় ও কাজে সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাস ও মূল্যবোধের প্রতিফলন ঘটুক, তাদের প্রতি এই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার আগে অনেকেই শায়খ আহমদুল্লাহর নাম প্রস্তাব করেছিলেন জানিয়ে তিনি বলেন, আমার অযোগ্যতা সত্ত্বেও আপনারা অনেকেই গত ২ দিন ধরে আমার নাম প্রস্তাব করেছেন এবং আমার প্রতি আস্থা প্রকাশ করেছেন, যার উপযুক্ত আমি ছিলাম না। তাদের সবার প্রতি আমি কৃতজ্ঞ। মহান আল্লাহ আপনাদের ভালোবাসা ও সুধারণার উত্তম বিনিময় দান করুন। জনপ্রিয় ইসলামী ব্যক্তিত্ব ও বক্তা শায়খ আহমদুল্লাহ আরও জানান, ছাত্রদের তরফ থেকে তার সাথে যোগাযোগ করা হলে তিনি বিনয়ের সঙ্গে অনাগ্রহের কথা জানিয়ে দিয়েছেন। সে সময় তিনি কয়েকজন আলেমের নাম প্রস্তাব করেন। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে তিনি জানান, আলেমদের প্রতিনিধি হিসেবে মনোনীত হলেন সিনিয়র আলেম ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। মহান আল্লাহ তার কাজ সহজ করে দিন এবং তাকে সঠিক পথে পরিচালিত করুন। আহমদুল্লাহ বলেন, নতুন সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি। তার কতটুকু তারা পূরণ করতে পারবে সেটা সময় বলে দিবে। তবে তিনি প্রার্থনা করেন, প্রিয় মাতৃভূমি ভালো থাকুক, নিরাপদ থাকুক সবার জীবন, সম্পদ, দিন ও ঈমান। ফেসবুকে আরেক পোস্টে শায়খ আহমদুল্লাহ লিখেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অনেক প্রবাসী বাংলাদেশি বৈষম্যবিরোধী আন্দোলনের প্রতি একাত্মতা ও সমর্থন প্রকাশের জন্য মিছিল সমাবেশ করে গ্রেপ্তার হয়েছেন। সেসব দেশে মিছিল সমাবেশ নিষিদ্ধ, তা হয়তো তারা জানতেন না অথবা বিবেকের তাড়নায় আবেগের বশবর্তী হয়ে এ কাজ করে বিপদে পড়েছেন। নতুন সরকারের উচিত কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে তাদের মুক্ত করার ব্যবস্থা করা, প্রয়োজনে দেশে ফিরিয়ে আনা। সরকার প্রবাসীদের মুক্ত করতে জরুরি পদক্ষেপ গ্রহণ করবেন বলে প্রত্যাশা করেন জনপ্রিয় এই ইসলামী ব্যক্তিত্ব। রিজওয়ানা রিন্তি, ইত্তেফাক।